হ্যালো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং এই বছর তোমরা যারা ক্লাস 11-এ ভর্তি হবে, দেখো তোমাদের কিন্তু সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতিতে একটা বিরাট পরিবর্তন আসছে। অর্থাৎ তোমরা যারা ক্লাস 11-এ ভর্তি হবে, তোমাদের নতুন সিলেবাস ধরে পড়াশোনা করতে হবে। সিলেবাসের কি পরিবর্তন আসছে, কি কি সুবিধা হলো, কি কি অসুবিধা হলো, কারা সুবিধা পাবে, পরীক্ষা পদ্ধতিতে কি পরিবর্তন আনা হচ্ছে, দেখো আজকের এই ভিডিওই একদম সম্পূর্ণ ডিটেলসে তোমাদের বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যে কথাগুলো বলবো মন দিয়ে শোনো, তাহলে দেখবে সম্পূর্ণ বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এতদিন আমরা যে পরীক্ষাটা দিয়ে এসেছি, আমাদের একটাই পরীক্ষা হতো ক্লাস 11-এ, সেটা হতো ফাইনাল পরীক্ষা। এবং এই পরীক্ষাটা আমরা দিতাম প্রতিটা সাবজেক্টে 100 নম্বরে, যেখানে আমাদের 80 নাম্বার রিটেন হতো, কোনো কোনো সাবজেক্টে 70 নাম্বার রিটেন হতো, 30 নাম্বার প্র্যাকটিক্যাল এবং কোনো কোনো সাবজেক্টে 20 নাম্বারের প্রজেক্ট থাকতো। এবার কিন্তু এই বিষয়টা সম্পূর্ণরূপে পরিবর্তন আনা হচ্ছে। দেখো অনেক রাজ্যে কিন্তু চালু হয়ে গেছে এবং ফাইনালি এই বছর থেকে আমাদের রাজ্যেও শুরু হয়ে যাচ্ছে একটা নতুন শিক্ষা পদ্ধতি। কি রয়েছে সেখানে সবার প্রথমে আলোচনা করে নিই আমাদের সিলেবাসটা কি রয়েছে। দেখো আমাদের সিলেবাসের পরিবর্তন ঘটে 2014 সালে। তার আগে একরকম সিলেবাস পড়ানো হতো এবং 2014 সালের পর থেকে আমরা বর্তমানে যে সিলেবাসটা দেখতে পেয়েছি বা বিগত বছরে বা আগের বছরে যে সিলেবাসটা দেখতে পেয়েছি সেই সিলেবাসটা ছিল। কিন্তু এই বছর থেকে ক্লাস 11 অর্থাৎ তোমরা যারা ক্লাস 11-এ ভর্তি হবে, তোমাদের একটা নতুন সিলেবাস পড়তে হবে এবং তোমরাই যারা ক্লাস 12-এ যাবে, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও কিন্তু সেই নিউ সিলেবাসের মধ্যেই দিতে হবে। সিলেবাসে কি পরিবর্তন আনা হয়েছে বা আনা হবে, দেখো তোমাদের সিলেবাসটাকে সম্পূর্ণ সাজানো হবে এনসিইআরটির গাইডলাইন মেনে। অর্থাৎ এনসিইআরটি যেভাবে সিলেবাসটাকে সাজিয়েছে বা আমাদের সেন্ট্রালের যে সিলেবাস রয়েছে সেইভাবেই তোমাদের সিলেবাসটাকে তৈরি করা হবে। তবে সম্পূর্ণটা নয়, 70% থাকবে এনসিইআরটি সিলেবাস এবং 30% থাকবে রাজ্যের মতো সিলেবাস, এবং সেই অনুযায়ী সিলেবাসটাকে সাজানোর পরিকল্পনা চলছে। আর হয়তো 1-1.5 মাসের মধ্যেই তোমরা সম্পূর্ণ সিলেবাস, সম্পূর্ণ বইপত্র হাতে পেয়ে যাবে, তখন পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো কেন এই পরিবর্তন আনা হলো, তার প্রধান কারণ হচ্ছে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা সর্বভারতীয় যে সমস্ত পরীক্ষাগুলো হয়, যেমন তুমি নিট বলতে পারো, জেই অ্যাডভান্স বলতে পারো, পাশাপাশি তুমি অন্য যেসব কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, এসএসসি বলতে পারো, এনডিএ বলতে পারো, সিডিএস বলতে পারো, ইউপিএসসি বলতে পারো, যত রকম পরীক্ষা রয়েছে তুমি একটা বিষয় খেয়াল করবে, এই সমস্ত পরীক্ষাগুলো সব থেকে বেশি সাফল্য পায় বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, এই সমস্ত এলাকা ছেলেমেয়েরা। কেন পায়? কারণ তাদের ক্লাস 11 থেকে সেইভাবে তৈরি করা হয় বা তাদের সিলেবাসটাকে সেইভাবে সাজানো রয়েছে, যে কারণে তারা এই বাড়তি সুবিধাটা পেয়ে থাকে। এবার আমাদের রাজ্যেও ঠিক সেইভাবেই পুরো বিষয়টাকে সাজানো হচ্ছে, যাতে তোমরা এই সর্বভারতীয় পরীক্ষাগুলোই ভালো সাফল্য অর্জন করতে পারো। পরীক্ষা পদ্ধতিতে কি পরিবর্তন আসছে, দেখো যারা সায়েন্স এবং ভোকাশনাল বিষয়টা নেয়, এবং আমাদের রাজ্যের কিছু ছেলে মেয়ে রয়েছে যারা আর্টসের সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করে, দেখো সাবজেক্ট কিন্তু আমাদের 6টাই পড়তে হবে, এইখানে কোনো রকম পরিবর্তন আসছে না, কিন্তু আমাদের পরীক্ষা পদ্ধতিতে একটা বিরাট পরিবর্তন আসছে। ভালো করে খেয়াল করো, আগে আমরা কি দেখতাম, আমরা ক্লাস 11-এ একটাই পরীক্ষা দিতাম, সেটা হতো ফাইনাল পরীক্ষা, এবং সায়েন্স বা ভোকাশনাল সাবজেক্টে হতো 70 নম্বরের পরীক্ষা, আর্টসের সাবজেক্টগুলো হতো 80 নম্বরের পরীক্ষা। এবার এই বিষয়টাকে চেঞ্জ করা হয়েছে। কিরকম? এবার পুরো পরীক্ষা হবে বছরে 2বার, অর্থাৎ 6 মাস পর পর তোমাকে একটা করে সেমিস্টার পরীক্ষা দিতে হবে। অড সেমিস্টার, অর্থাৎ 1 নাম্বার সেমিস্টার এবং 3rd সেমিস্টার, এই 2 সেমিস্টারে তোমাকে দিতে হবে এমসিকিউ পরীক্ষা। এমসিকিউ কোশ্চেন থাকবে, এবং 2 নাম্বার সেমিস্টার আর 4 নাম্বার সেমিস্টার যেখানে থাকবে বড় প্রশ্ন। 1 নাম্বার সেমিস্টার যখন চলবে তখন তুমি ক্লাস 11-এ পড়বে, এবং 3rd সেমিস্টার যখন চলবে তখন তুমি ক্লাস 12-এ উঠে যাবে। বিষয়টা কি হবে, যাদের সায়েন্স এবং ভোকাশনাল সাবজেক্ট রয়েছে তাদেরকে প্রথম সেমিস্টার অর্থাৎ 6 মাস পর নভেম্বর মাসে তোমার সেমিস্টার নেওয়া হবে, এবং সেই নভেম্বর মাসের প্রথম সেমিস্টারে তোমার যে প্রশ্ন থাকবে সেখানে সায়েন্স এবং ভোকাশনাল থাকবে 35 নম্বরের এমসিকিউ, এবং যারা আর্টসের সাবজেক্টগুলো নেবে তাদের থাকবে 40 নম্বরের এমসিকিউ, এবং প্রথম পরীক্ষায় তোমাকে এমসিকিউ এক্সাম দিতে হবে। বোঝাতে পেরেছি? এরপরে পরের 6 মাস অর্থাৎ মার্চ মাস যখন পড়বে তখন তোমাকে দিতে হবে ফাইনাল সেমিস্টার,
যেখানে তোমার থাকবে বড় প্রশ্ন। যারা সায়েন্সের পরীক্ষাগুলো দিবে বা ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা দিবে তাদের থাকবে 35 নম্বরের বড় কোশ্চেন, এবং যারা আর্টসের সাবজেক্টের পরীক্ষা দিবে তাদের থাকবে 40 নম্বরের বড় কোশ্চেন। এবং একই রকম ভাবে এখন যেমন প্র্যাকটিক্যাল লাগছে, তখনও প্র্যাকটিক্যাল দিতে হবে 30 নম্বরের সায়েন্সের প্র্যাকটিক্যাল, 30 নম্বরের ভোকেশনাল প্র্যাকটিক্যাল, এবং যাদের আর্টসের সাবজেক্ট থাকবে তাদের দিতে হবে 20 নম্বরের প্র্যাকটিক্যাল। পুরো বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো তোমাদের ফাইনাল রেজাল্ট কিভাবে তৈরি করা হবে সেটা এখনো বোর্ড কিন্তু কোনোভাবে ক্লিয়ার করেনি। তবে এটুকু ধরে রাখো, তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 নিয়ে কিন্তু ফাইনাল রেজাল্ট করা হতে পারে। তার কারণটা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা দেখেছি ক্লাস 11 এর ছেলেমেয়েরা কিন্তু গুরুত্ব সহকারে পড়তো না, ক্লাস 12টাকে গুরুত্ব সহকারে পড়তো। এর ফলে আমরা দেখেছি তাদের ক্লাস 11 এর কনসেপ্ট কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হতো না, যার ফলে তারা এই যে পরীক্ষাগুলো বলছি নিট বা জেই অ্যাডভান্স বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে যেখানে এনডিএস, সিডিএস, নেভির এই ধরনের পরীক্ষাগুলো খুব একটা সাফল্য কিন্তু এতদিন অর্জন করতে পারতো না, কারণ ক্লাস 11 এর টপিকগুলো তারা ক্লিয়ার করতে পারেনি। এর ফলে আশা করা যায় বোর্ড এইটা ডিসিশন নিতে পারে ক্লাস 11 এবং 12 দুটো একসাথে মিলেই কিন্তু তোমাদের মূল্যায়ন করা হবে। এটাই কিন্তু ডিসিশন নেওয়ার সব থেকে বেশি চান্স রয়েছে। এই কারণে তোমাদের প্রথম থেকেই ভালো করে পড়তে হবে। বিপদ কাদের বাড়লো? দেখো এক ধরনের ছেলে মেয়ে রয়েছে আমাদের রাজ্যে যারা একদম পড়াশোনা করে না, পরীক্ষার আগের 3 মাস থেকে শুরু করে পড়াশোনা, তারা কিন্তু পড়লো বিপদে। কারণ দেখো 6 মাসের মধ্যে তোমাকে পুরো সিলেবাস কমপ্লিট করতে হচ্ছে, নভেম্বরের আগেই তোমাকে পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে, কারণ পুরো সিলেবাস থেকে শর্ট কোশ্চেন দেওয়া হবে। তাহলে কি করতে হচ্ছে তোমাকে? নভেম্বরের আগেই কিন্তু সিলেবাস কমপ্লিট করে নিতে হচ্ছে, এবং তার জন্য তোমাকে প্রথম থেকে ভালো করে পড়তে হবে। এবার দেখো আমাদের যে প্রথাগত এমসিকিউ প্রশ্ন এতদিন এসেছে, এবার কিন্তু সেই প্রশ্ন পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে, বোধমূলক প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেওয়া হবে, এবং এটাও বলা হচ্ছে 4 ভাগের 1 ভাগ থাকবে বোধমূলক প্রশ্ন। এবার এই বোধমূলক প্রশ্নগুলো সলভ করার জন্য তোমাকে কিন্তু পুরো সিলেবাসটা ভালো করে বুঝে বুঝে পড়তে হবে, এবং কনসেপ্ট ক্লিয়ার চাই, তবেই কিন্তু এই ধরনের কোশ্চেনের অ্যান্সার তুমি করতে পারবে, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। এই কারণেই কিন্তু তোমাকে প্রথম থেকে খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আর একটা বিষয় এখন আনা হচ্ছে পরিবর্তন, সেটা হলো যে একজন স্টুডেন্ট চাইলেই কিন্তু যে কোনো সাবজেক্ট সে নিতে পারে। এতদিন আমরা দেখেছি একটা লিমিট থাকতো আমাদের সাবজেক্টের মধ্যে, এর বাইরে আমরা নিতে পারতাম না, এখন কিন্তু সেই জিনিসটা তুলে দেওয়া হচ্ছে। বিষয়টা কি হচ্ছে একটু শর্টে বুঝিয়ে দিই। কাদের সুবিধা হলো? যারা নিট এক্সাম বা জেএ অ্যাডভান্স দিবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা হয়ে গেল। বিষয়টা কি? দেখো নিটের ক্ষেত্রে আমরা দেখেছি ম্যাথের কিন্তু খুব একটা গুরুত্ব নাই, নিটের ক্ষেত্রে ম্যাথের কিন্তু খুব একটা গুরুত্ব নাই। তাহলে দেখো ম্যাথ প্র্যাকটিস করতে গেলে কিন্তু আমাদের যথেষ্ট একটা সময়ের অপচয় রয়েছে কিনা? এবার বোর্ড যে ডিসিশনটা নিয়েছে, ম্যাথের পরিবর্তে তুমি ফিজিক্যাল এডুকেশন চাইলে নিতে পারো, ম্যাথের পরিবর্তে তুমি ফিজিক্যাল এডুকেশন চাইলেই কিন্তু নিতে পারো। আর ফিজিক্যাল এডুকেশন এমন একটা সাবজেক্ট, খুব সহজ সাবজেক্ট, 1-1.5 মাসের মধ্যেই তোমার পড়া রেডি হয়ে যাবে এবং তুমি পরীক্ষায় খুব ভালো স্কোরও করতে পারবে। এবার দেখো নিটের কথা তো বাদ দিলাম, যারা এবার জেই অ্যাডভান্স দিবে, যারা জেইই অ্যাডভান্স দিবে তাদের ক্ষেত্রে আবার বায়োলজির খুব একটা কিন্তু গুরুত্ব নাই। তো তাদের ক্ষেত্রে কি ডিসিশন নেওয়া হয়েছে? তারাও চাইলে বায়োলজির পরিবর্তে ফিজিক্যাল এডুকেশন নিতে পারে, কারণ ফিজিক্যাল এডুকেশনের চাপের পরিমাণটা কম থাকে। পাশাপাশি তুমি যদি আর্টসের সাবজেক্ট হও, তুমি যদি মনে করো কোনো সায়েন্সের সাবজেক্ট নিবে, তুমি কিন্তু নিতে পারবে। সেই রকম ভাবেই কিন্তু পুরো বিষয়টাকে সাজানো হচ্ছে। দেখো এখনো কিন্তু সিলেবাস এইসব ব্যাপারে কিছু বলা হয়নি, তবে যেটুকু তোমাদের বললাম এইভাবেই কিন্তু পুরো বিষয়টাকে সাজানোর পরিকল্পনা চলছে, এবং খুব তাড়াতাড়ি তোমরা সিলেবাস হাতে পেয়ে যাবে, এবং সিলেবাস হাতে পাওয়ার পাশাপাশি তোমরা কিন্তু তোমাদের বইপত্রও বাজারে পেয়ে যাবে। এবার যারা পড়াশোনা শুরু করতে চাও, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছে, তারা চাইছো যে পড়াশোনাটা আমি শুরু করতে চাই, এই মুহূর্তে আমি কি পড়বো? পুরোনো বইগুলোকেই পড়বো নাকি আমি অন্য কিছু পড়বো? তাদেরকে আমি বলবো দেখো তোমরা যদি এখন পড়াশোনা শুরু করতে চাও, তোমাদের বলবো তোমরা ক্লাস 11 এবং ক্লাস 12 এর এনসিইআরটি জোগাড় করে পড়াশোনা করতে পারো। পাশাপাশি যদি না ইচ্ছা হয় তুমি পুরোনো সালের 11-12 এর বইও পড়তে পারো, কারণ বিষয়টা সম্পূর্ণ একই রকম থাকবে। কারণ 11-12 এখন যেটা পড়ানো হচ্ছে পুরোনো সিলেবাসে সেই জিনিসই থাকবে, কিছু হয়তো নতুন অ্যাড হবে। এই কারণেই বলছি তুমি চাইলে পুরোনো বইপত্র পড়তে পারো, তোমার কিন্তু পড়াটা অনেকটাই এগিয়ে থাকবে। আশা করি পুরো বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি।
খুব দ্রুত তোমরা তোমাদের সিলেবাস হাতে পেয়ে যাবে এবং বইপত্র পেয়ে যাবে। তারপর কিন্তু খুব মনোযোগ সহকারে তোমাদের এই বছরটা পড়তে হবে। কারণ আগে আমরা কি দেখেছি, বড় কোশ্চেনে সাজেশন করে পড়তাম, শর্ট কোশ্চেন কোনো রকম পড়ে নিতাম, আমরা পাস করে যেতাম। এবার কিন্তু পুরো বিষয়টা চেঞ্জ হচ্ছে। এবার শর্ট কোশ্চেন আলাদাভাবে তোমাদের রেডি করতে হবে, বড় কোশ্চেনের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে এবং শুরু থেকেই পড়তে হবে, না হলে কিন্তু সিলেবাস শেষ করতে পারবে না। যেহেতু হাতে থাকবে 6 মাস সময় এবং 6 মাসের মধ্যেই তোমাকে পুরো সিলেবাস শেষ করতে হবে। তাই বারবার বলছি, প্রথম থেকেই বা শুরু থেকেই তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে, তবেই কিন্তু ক্লাস 11-এ ভালো স্কোর তুমি করতে পারবে।